কি আছে মারা যাবো এরকম পাবলিকের পাল্লায় পড়ে পড়ে আমি সিরিয়াসলি বলছি এরকম। হ্যাঁ, তো এখন আমাকে কি করতে হবে সেটা বলুন। দাদা দেখুন, আমরাও অর্থ করতে সাপোর্ট করবো, তাই না? আমরা কোনো বড় মানুষ তো নয় যে আমাকে সবসময় হেল্প করতে পারবো। এসে চান করছিলাম, চান করতে করতে কি জোর বৃষ্টি হয়ে গেছে দেখো, তো বুঝতে পারছো সবাই কীরকম। জয় হিন্দ দোস্ত, আমি সোমিয়ান, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এসএসবি ব্লগ। আজ আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকেও এক সেটের কাজ, এখন যাব। আজকে মাল পড়ে গেছে, দাদা মালটা ফেলিয়ে দিয়েছে, মানে লোহা টোয়া সেগুলো তুলবো, তারপর আস্তে আস্তে কাজ হবে, দিনের কাজ হবে। তো ডিটেলসটা একটা ভিডিওতে আমি দেখাবো, তো আরও কি করছি না করছি সেইগুলোকে নিয়েও আপনাদের সাথে দেখাবো। তো ভিডিওর সাথে জুড়ে থাকুন, স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আর কিরম লাগলো না লাগলো অবশ্যই জানাবেন। এটা অনেক বড় কাজ আছে, কিরম করছি না করছি ডিটেলস দেখাবো। এত মাল উপরে উঠবে, চলো উপরে গিয়ে মালগুলো তোলা যাক। তো এখন দাদা নিচে দাঁড় করাবে, এই দাদা রং করবে, ঘষবে, আর আমরা মাল তুলবো। তো চলো তুলে নিই। কি আছে তো? হ্যাঁ ব্যস্ত তো, দাদা কথা বলতে চান সেটাই তো বললাম, আপনার যে দরকার সেটা বলুন। আপনি একটাই কথা বলে যাচ্ছেন যে আমি কথা বলতে চাই কথা বলতে চাই, আমি তো বলছি। আমি এবার আমি বলুন, আমি কাজ করতে করতে আমার এই নাম্বারে তো আরো কল আসে। মারা যাবো এরকম পাবলিকের পাল্লায় পড়ে পড়ে আমি সিরিয়াসলি বলছি এরকম। মানে ভাই কথা বলতে চাস বলুন, কি কথা বলতে চাইছে? সেই একই কথা আমি কথা বলতে চাই, তার কোনো উত্তর কোশ্চেন নেই, কিচ্ছু নেই, তুমি কি কথা বলবো তার সাথে? মানে আমাকে কাজও করতে হবে, আমাকে রেস্কিউ কলও আছে, তো এর মধ্যেই সবকিছু রেস্কিউ মানে রিসিভ করে, তার মধ্যে যদি আমাকে বলে কি যেটা প্রবলেম সেটা ডাইরেক্ট বলুন। হ্যাঁ আমি এই কথাটা বলতে চাইছি বা এটা জানতে চাইছি, ঠিক আছে জানাচ্ছি। হ্যাঁ, তো এখন আমাকে কি করতে হবে সেটা বলুন। দাদা দেখুন, আমরাও অর্থ করতে সাপোর্ট করবো, তাই না? আমরা কোনো বড় মানুষ তো নয় যে আমাকে সবসময় হেল্প করতে পারবো। এবার জন্ডিস হয়েছে, আপনি হসপিটালে নিয়ে গেছেন, ট্রিটমেন্ট চলছে, ঠিক আছে, বাট আমরা ওইভাবে তো হেল্প করতে পারবো না সবসময়। আমাদের ইউটিউবে যে আর্নিং আছে সেটা আগে থেকে 1 মাস আগে থেকে ডিসাইড থাকে এই মাসে কাকে দেবো না দেবো, মানুষকে কোন মানুষটাকে হেল্প করবো না করবো। মাঝখানে যদি এরকম কেউ হেল্প চায়, সত্যি করা সম্ভব হয় না আমাদের। আপনি পাড়ায় একবার কথা বলে দেখুন, আপনাদের পাড়া আপনাদের মানে ক্লাবে পঞ্চায়েতে কথা বলে দেখুন, অবশ্যই তারা আশা করছি হেল্প করবে। আজকে কটা বলে আপনাদের সাথে দেখালাম, এক হচ্ছে এরকম আর এক হচ্ছে এই পাবলিক হেল্প, বাট আমরা কোত্থেকে এত হেল্প করবো? সত্যি কথা বলছি, আমাদের যে ইউটিউবের আর্নিংটা পুরোপুরি তেল খরচাতেই বেরিয়ে যায়, আর তারপর টুকটাক যে ভিডিও করছে বা এডিটিং করছে তাদেরকে দিতে হয়, তো সম্ভব হয় না। বাকি নিজের এই কাজের থেকে টাকা আমি লোককে হেল্প করতে দিই, তো সবসময় সম্ভব নয়, কারণ এখন এমনি মার্কেট ডাউন। তো প্লিজ এগুলো বোঝার চেষ্টা করুন। আপনারা যারা কন্ট্যাক্ট করছেন, আমরা কোনো বড় ইউটিউব চ্যানেল নই যে মিলিয়ন ভিউজ হচ্ছে প্রতিটা ভিডিওতে, অনেক টাকা পাচ্ছি সেটা নই আমরা।
এরকম অনেক চ্যানেল আছে, তাদেরকে কন্ট্যাক্ট করে দেখুন যারা মিলিয়ন ভিউ হচ্ছে, দেখবেন তারা একটা টাকা অবধি হেল্প করবে না। বাট আমরা চেষ্টা করি যতটা পারি হেল্প করবো, কিন্তু সবাইকে তো এইভাবে পারবো না। আর অবশ্যই যারা এত আশা নিয়ে আমাদেরকে ফোন করছেন হেল্পের জন্য, দিতে পারছি না, সত্যি দুঃখটা আমারও লাগে। সত্যি কথা বলতে আমি নিজের টয়লেটটা অবধি নেই, আমাকে বাগানে টয়লেটে যেতে হয়। তো চাইলে আমি সেটাও করতে পারি, যে টাকাগুলো পাবলিককে হেল্প করি, কিন্তু না, আমি সেটা চাই আমার ইউটিউবের টাকাটা পুরোপুরি মানুষের হেল্পের কাজেই চলে যায়। কিন্তু তারপরেও যখন বলেন না দিতে পারি না, খুবই খারাপ লাগে। আমি নিজেকে এখনও কিছু করতে পারিনি, কিন্তু চেষ্টা করছি আপনাদের কাছে হেল্প করে দেবে। আমাদের আজকের মতো কাজ কমপ্লিট হলো। কি হলো দেখিয়ে দিচ্ছি। এই যে খুঁটিগুলো লাগানো হয়ে গেল, আর কাঁচিটাও কমপ্লিট হয়ে গেল। আমি কিরম পাগল বাবু, ওদিকে একটা কাঁচি মানে মেন পয়েন্টের জন্য ঝেলে ফেলেছি, এদিকে আমি ঝালছি এখন। আমার মনে বললো যে আমি দেখাইনি তো আপনাদেরকে কীভাবে কাঁচিটা তোলা হয়। চলুন। দেখো আমাদের কোম্পানি একটু মুখটা দেখাও। আগের ভিডিওটা দেখেছো, আমাকে কোম্পানি বলেছিল তরমুজ খাইয়েছিলাম বলে, এই ভিডিও নিজেই কোম্পানি। হাই কোম্পানি, ভালো আছো? তরমুজ খায়নি কিন্তু আমাদেরকে। তো এই যে ঠান্ডা খাওয়াই, তরমুজ খাওয়াই না, ঠান্ডা দামি জিনিস। কত দাম? 120 টাকা। কি ঠান্ডা এবার বুঝে না, বাট আমি ওটা খাই না। তো চলো দেখো কাজ কমপ্লিট হয়ে গেছে, 5 লাইন 3 মারা টোটাল কমপ্লিট। ও মোটামুটি 5 দিনের হলো না কাজ, 7 দিন মতো লেগে গেল টোটাল কাজটা কমপ্লিট করতে। এবং কিরম লাগলো না লাগলো আপনারাও বলবেন। 7 দিনটা মাত্র 8 মিনিটে কি 9 মিনিটে পাচ্ছেন, তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো বুঝতে পারছো সবাই কীরকম। ভ্যানবেলা এমন এসছে যে ভ্যান চালাতেই পারেনি, শেষমেশ আমাকে এই যে মাল নিয়ে যেতে হচ্ছে। দেখো কেউ নেই, সবাই পালিয়ে গেছে, আমাকে একাকে ছেড়ে দিয়ে ঘর যাই। চলো রাখছি, মানে এইভাবে চালাতে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। আমাদের বাবুরা খাবার মিষ্টি নিয়ে এসছে, দেখো আমাদের জন্য মিষ্টি খাবো, পাঠিয়ে দিয়েছে। এই যে মাল আনলাম বয়ে বয়ে। কি মিষ্টি আছে দেখি খাবার বলো, একটাই বলো, দেখা যাক কি মিষ্টি আছে। ও রসগুল্লা, দেখো দেখো রসগুল্লা। তোমার ভাগেরটা আমার তো, ভ্যানটা যে চালিয়ে আনলাম এত কষ্ট করে। তোর ভাগের মিষ্টিটা আমার কি? ওই যে স্যাররা আসছে, হ্যাঁ দুঃখ দেখো। আরে তার মধ্যে এই আমার কি মন্দ, তোকে মিষ্টি দেবো না যতই চাস, কোনো ভাগ নেই। এখান দিয়ে নেবে নিচে
ওইদিকে টিন কমপ্লিট, আর এই যে স্ট্রাকচার, আর এই যে আমাদের দাদা এখানে দেখো হিরো বসে, এই যে দেখো জায়গাটা এইভাবে করা হলো। আর অবশ্যই জানিও কিরম লাগলো না লাগলো। এই যে আমাদের মিস্ত্রিরা এখানে রয়েছে, এবার হিসাব চলছে পেমেন্টে, স্কোয়ার ফুট মাপা হবে, আমাদের তো স্কোয়ার ফুটে কাজ, তো স্কোয়ার ফুট মাপা হবে, হয়ে এবার পেমেন্ট নেওয়া হবে, নিয়ে এবার ঘর যাওয়া হবে। প্রথম কিছু অ্যাডভান্স নেওয়া হয়, তো অবশ্যই জানাতে ভুলবেন না যদি কিরম লাগলো না লাগলো। ভিডিও ঠিক চলো এখানেই এন্ড করছি। ভিডিওটি শেষ অবধি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকলে ঘন্টাটি প্রেস করে অল করে নাও, যাতে নিত্য নতুন ভিডিও আপডেট সবচেয়ে প্রথম আপনাদের কাছে পৌঁছে। আর চলুন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন ভিডিও আসা অবধি স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে।